আসসালামু আলাইকুম। কিছু কিছু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। এই যে কুরবানির ঈদ আসতেছে, এই কুরবানির ঈদের সময় দেখবেন যে নামাজের পরে, কুরবানি হওয়ার পরে অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, কিছু কিছু ভাই আর কি, সব না, কুরবানির 2 টুকরা মাংসের জন্য দাঁড়ায় থাকেন। তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো। প্লিজ ভাই, বাংলাদেশের মানিজ্যত আর আপনারা নষ্ট করেন না। গত রোজার ঈদে আপনারা মানিজ্যত যথেষ্ট পরিমাণ নষ্ট করছেন, আর নষ্ট করেন না প্লিজ। মানিজ্যত সবার আছে, কিছু কিছু লজ্জা শরম ছাড়া মানুষ কথাগুলো কইতে হয়, না কইলে চলে না। যারা এগুলো করার চিন্তা ভাবনা আছে তাদের শরীরেই লাগবো, আর যাদের করার চিন্তা ভাবনা নাই তাদের শরীরে আশা করি লাগবো না। এই কারণে কথাগুলো বলা। যারা এরকম কাজ করে, অতীতে করে আসছে, তাদের উদ্দেশ্যেই বলি, বা সামনে যারা করবেন না প্লিজ এরকম কিছু। আপনাদের লজ্জা থাকা উচিত যে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে কি হইতেছে এই দেশে। হ্যাঁ, এই দেশে কি হইতেছে, লজ্জা থাকা উচিত আপনাদের। আমরা বাঙালি হিসেবে আমাদের লজ্জা থাকা উচিত যে আমরা এই দেশটা বাংলাদেশের মতো মনে করি। যে হার দুয়ারে গিয়া 2 টুকরা মাংস আনবো, হার দুয়ারে গিয়া 2 টুকরা মাংস আনবো, কে লেগে ভাই? এখন বাংলাদেশে, এই দেশে যে কোনো মানুষ 1700-1800 টাকা, 2000 টাকা, 2500 টাকা বেতনে কাজ করে। তাইলে 30 টাকা কেজি মাংসের জন্য কে লেগে মসজিদে দাঁড়ায় থাকতে হইব? এদেশের মালাইদের কথা শুনতে হইব? আপনারা লজ্জা শরম চোখের মাঝে কিছু রাইখেন, এতটুকুই আমার কথা। ধন্যবাদ সবাইকে।